স্বাভাবিক সময়ে এমন নির্মল হাসি আনন্দ আর বাঁধ ভাঙা উচ্ছ্বাসে মেতে ওঠে শিক্ষার্থীরা। কেউ খেলাধুলায়, আবার কেউ বা সময় কাটায় গল্প আড্ডায়। বর্তমান শিক্ষা ব্যবস্থার প্রেক্ষাপটে দিনের অধিকাংশ সময় শিক্ষার্থীদের কাটাতে হয় নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানে। প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠানে শৌচাগার পরিচ্ছন্ন ও ব্যবহার উপযোগী থাকা জরুরি হলেও বাস্তব চিত্র ভিন্ন। রাজধানীর কিছু কিছু শিক্ষা প্রতিষ্ঠানে শৌচাগার ব্যবহার উপযোগী ও মেয়েদের পিরিয়ডের জন্য আনুষঙ্গিক সুবিধা থাকলেও তা সংখ্যায় নগণ্য। আমাদের স্কুলে ব্যবস্থা আছে, যখন আর কি মেয়েদের কোনো প্রবলেম হয় তখন মেয়েরা বলে টিচারদেরকে বলে তখন টিচার বলে আচ্ছা ঠিক আছে, এটা কোনো সমস্যা না, এটা স্বাভাবিক ব্যাপার। রাজধানীর বাইরে বেশিরভাগ শিক্ষা প্রতিষ্ঠানে শৌচাগার ব্যবহার উপযোগী নয়। মেয়েদের পিরিয়ডের জন্য নেই পর্যাপ্ত সুযোগ সুবিধা। এ কারণে মাঝে মাঝে বিব্রতকর অবস্থায় পড়তে হয় শিক্ষার্থীদের। এরকম টাইমে যেহেতু পরিষ্কার পরিচ্ছন্নতা থাকতে হয়, আমাদের এই টয়লেটে যাতে অনেক আনইজি ফিল হয়। ছেলেমেয়েদের পাশাপাশি টয়লেটে সবসময় যেতে আমাদের প্রচুর সমস্যা হয়। মাসে যে সমস্যা হয় তা মেয়েরা এখানে কিছু সমস্যা সমাধান করতে পারে না। এসব সমস্যা নিয়ে দুশ্চিন্তার অন্ত নেই অভিভাবকদের। ম্যাডামরা মনে করেন যদি বাচ্চাদেরকে একটু নিজের মনে করে আগ্রহ করে যদি সচেতন করে রাখতে পারে, আর আমরা মনে করেন বাসায় গিয়ে কোনো টেনশনটা যেমন না থাকতে পারে। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে মেয়েদের জন্য শৌচাগার ব্যবস্থা উন্নত করা জরুরি বলে মনে করছেন চিকিৎসকরা। পিরিয়ডের সময় অস্বাস্থ্যকর পরিবেশ ও প্রয়োজনীয় সুযোগ সুবিধার অভাবে স্বাস্থ্য ঝুঁকি বাড়ে বলেও জানান তারা। পিরিয়ড কালের এই সময়টা সে কোথায় ন্যাপকিন ইউজ করবে, কোথায় কি চেঞ্জ করবে, তাকে সেরকম একটা পরিবেশ সৃষ্টি করে দেওয়া আমাদের সবারই দায়িত্ব। অপরিষ্কার অপরিচ্ছন্ন কাপড় চোপড় ব্যবহার না করে সেটা একটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এই অবস্থা থেকে উত্তরণে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সামগ্রিক স্যানিটেশন ব্যবস্থার উন্নয়ন জরুরি বলে মনে করেন শিক্ষার্থী সহ অভিভাবকরা। স্মৃতি মণ্ডল, 21 টেলিভিশন।